আব্বা দাঁড়াও, বলে কথা আছে, কোনে যাও? আরে উত্তরপাড়া একটা সালে জরুরি কথা পরে কইস। না আব্বা দাঁড়াও, কথা আসবো। এখনই কো অনেকবো। ও ভালো কথা, এবার না তোর পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট কি? রেজাল্ট আব্বা আসলে এবার পরীক্ষায় ফেল করছি। ফেল করছো মানে? আরে তোর তো জীবনে ফেল করার রেকর্ড নাই, এবার ফেল করলো, কাহিনী কি? আব্বা আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, আর পড়াশোনায় মন বসতেছে না। কি তোমাকে এত টাকা পয়সা খরচ করে আমি লেখাপড়া করাতেছি, আর তুমি প্রেম মারাতে চাও? হন তোকে ভালোরে কয় দিতেছি, ওইসব মাথার থেকে সব বাদ দিয়া ভালোরে পড়াশোনা কর। না আব্বা আমি আর পড়াশোনা করলাম না, আমি ওই মেয়েকে ভালোবাসি, তুমি আমাকে ওই মেয়ে হাতে বিয়ে দাও। কি একটা মিয়ার পাল্টা করে এত বড় কাজে হয়ে গেছো যে বাপের মুখের উপর বিয়ার কথা কস, আর একটা সাধারণ মিয়ার পাল্টা করে আমি এত টাকা পয়সা খরচ করে তোর পড়াশোনা হইতেছি, এটি পড়াশোনা নষ্ট করে দিতেছো। হন তোর কিন্তু বিয়ার বয়স হয় নাই, তোর বিয়ার বয়স হলে আমি তো নিজে যায়া ডাকদল বাজাতে বিয়ে হবো। হন যা আলাদা পড়াশোনা কর। দেখো আব্বা তুমি যত বুঝি দাও কাম হবো না, আমি ওই মেয়েকে ভালোবাসি, ওই মেয়ের রূপে আমি আসক্ত। তুমি যদি বিয়ে না দাও আমি নিজে দেবো, নিজে দেবো। দেখ তো হুমন্দি সালের কথা চাইছ কি? এই তুই যা পাই সারে যা। আচ্ছা ঠিক আছে। আব্বা দেখো আব্বা, তুমি যদি আমার সঙ্গে সাথে বিয়ে না দাও আমি এই সাত থেকে লাভ দিয়া মনে দেবো গোল। হ্যাঁ? আরে বাজান তুই সর্বনাশের কথা কইস না বাজান, তুই আমার একমাত্র পোলা বাজান, তোর মা মরে যাওয়ার পর তোকে আমি কত কষ্ট করে আব্বা মানুষ করছি বাপ। হ্যাঁ, আমি কালকে সকালেই যাই রাতে নিয়ে যা, তুই নাম বাপ, তুই নাম নাম নাম। শোনেন মকবুল ভাই, যদিও আপনার লেভেলের সাথে না, তারপরে এক প্রকার বাদ দিয়ে আপনার কাছে আসা। এই যে আমার সওয়াল, হ্যাঁ আপনার মেয়ে এরকম কি দেখাইছে, নাকি এরা ভালোবাসা করছে, বিগার ধরছে বিয়ে হইব। আর খালি কি তাই বিয়ে না হারালি পারে না মরে দেবো। আমার একটাই সওয়াল, অমূল্য রতন, আর হলে আমি কি না বাঁচবো, তাই এক প্রকার বাদ দিয়ে আসলাম, আপনার মেয়েরও দেন। আর যদি আপনার কোনো কথা থাকে তার কি কমু ভাই, আপনার মতো লোকের হাতে আত্মীয়রা আমার সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ছেলে মেয়ে যেহেতু উভয় পছন্দ করছে, আমার তো আর কিছু নাই, তারপরেও একটু জানা দরকার, না জানলে হয় না আসলে কি করে না করে। কি করে মানে? এ হোসেন আব্বা আপনি তো কি করলেন? আমার বাপের সম্পর্কে আমার বাপের যা আছে আপনার মেয়ে আর আমি হারা বলে বসে খামু, তার এক কানিও পুরো না। খালি কি তাই, খেতের ভিতরে 400 বিঘা সম্পত্তি আছে, যা অর্থ লাগানোর কারণ নাই। আবার বাপের একটা পাটের মেল আছে যেখানে শত শত মানুষ কামলা খাটে, চাইলে আপনি সারা কামলা খাটাতে পারেন। বাড়ির 4-4টা প্রাইভেট কার, যা গুনে ধরতে চলার মতো মানুষ নাই, সব আমার বাপের টাকা না। নাই আরে আমার পরে আমার কাছে আইফোন দেখতেছেন না, এই আইফোন আমার বাপের দেওয়া, আর বাপের তো আইফোনের অভাব নাই। তাই আমি কি হরি না হরি এনে ভাবি আপনার লাভ নাই। এরকম বউ আমার বাপ 40টা পাইলে পাইলো, আমার বাপের কোনো কিছুর অভাব নাই, আর বাপের মানে আমার কত মেয়েরও ধ্যান নিয়ে যায়। দাঁড়াও বাবাজি, আর বিয়ে সাহেব ও আমি আগেই জানি আজকে বিয়ে হয়ে যাবো, এই জন্য আগেই কাজে আনিয়া আমি ঘরের মধ্যে বসে রাখছি, তাহলে আমি কাজে ডাক দিই। দাঁড়াও বাবা, সাওয়ালের বাপের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। দেখছো দেখছো বা, তোমার বেড়াবো কি গুণী কি ভদ্র, বিয়ের আগে তোমার কত সম্মান দিতেছে, পার্সোনাল কথা কব, যাও পার্সোনাল কথা কব। আসেন আমরা ভিতরে যাই। এ বন্ধু বিয়ে তো আমার হয়ে গেল রে। হ্যাঁ তাই তো দেখতেছি। রাইট বন্ধু, আমি তো সাথে। আব্বা তুমি এঙ্গে বলছো কে, আর কথাবার্তা কি এলো? কথাবার্তা বাজান সব ফাইনাল। ফাইনাল মানে? তাহলে আমার বিয়ে কখন? বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে, কিন্তু আমার হাতে আজকে থেকে মা কাটাইস নু এখন বাদ যাই। না আব্বা এটা হলো না, সোহাগী শুধুই আমার। দাঁড়াও তুমি চুপ করো, তোমার তো কোনো যোগ্যতাই নাই, তোমার কি আছে? সহায় সম্পত্তি সব তোমার বাপের, তাই আমিও তোমার বাপের। সোহাগী যা করলে জীবনে, উপরে গেলে জীবনে। এই তুই চুপ থাকতো, উপর থেকে দেখ আর নিচ থেকে দেখ, আর ব্যাপার তুই বাদ গেলে না গেলি থাক। তোমার বাড়িতে আমি যাবো জীবনেও না, তোর বাড়ি কপালে নাতি। আর সোহাগী আজ আমার যোগ্যতা নাই বলে তুমি আমার সাথে এত বড় বেইমানি করলে। নারী কি অভিনয় করে রে, অভিনয় জগতে নারী সেরা রে। ওমা এ দাঁড়ান যাচ্ছে।